Hi, good morning everybody and welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব লম্ব বৃত্তাকার শঙ্কু রাইট সার্কুলার কোন ক্লাস 10 চ্যাপ্টার 16 কোর্সে দেখি 16 মানে 16 প্রশ্নমালা আমরা করব আজকে ক্লাস 10 এর মাধ্যমিকের জন্য এই রকম চ্যাপ্টার থেকে অঙ্ক আসবেই কেন মাধ্যমিকের কোশ্চেন যেন তোমরা সবাই জানো যে কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনে মার্কিং থাকে যে এত মার্ক করে প্রত্যেক এই চ্যাপ্টার থেকে আসতে হবে। তো সেরকমই এই লম্ববৃত্তাকার শঙ্কু থেকেও একটা বড় কোশ্চেন মানে পরিমিতির 4 নম্বরের কোশ্চেন, একটা সিঙ্গেল শর্ট কোশ্চেন, আবার 2 নম্বরের কোশ্চেন একটা বা দুটো। তো এগুলো কিন্তু আসবেই আর আসেও। সো টুডে উইল ডু রাইট সার্কুলার কোন ক্লাস 10 for the board examinations. That is a very important chapter because from this chapter the board examinations mathematics questions must become, because it is come only at every year, because the board examinations there as per the chapter the marks is already given. So from the so and so chapter so and so marks to be come for the board examinations. তো আজকে আমরা করব ভূমিকাতে কি বলছে না, ভূমিকা আমাকে জানতে হবে যে লম্ববৃত্তাকার শঙ্কু মানে শঙ্কুটা কি, হোয়াট ইজ দ্য কোন, আমাদেরকে আগে জানতে হবে হোয়াট ইজ কোন, তারপরে জানবো যে শঙ্কু বা লম্ববৃত্তাকার কেন বলা হচ্ছে কি না। কোন মানে যেগুলো চোঙের মতো দেখতে হয়, চোঙ মানে কিন্তু পাইপ নয়, সেটা কিন্তু লম্ববৃত্তাকার চোঙ না, কিন্তু ওটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। কোন মানে হচ্ছে যে যেমন আইসক্রিম, কোন আইসক্রিম আমরা বলি, কোন আইসক্রিম মানে কি না নিচের দিক থেকে শুরু হয়ে গোল হয়ে উপর দিকে উঠে উপর দিকে মোটা বড় গোল, মানে এইরকম যদি থাকে যে উপরটা এরকম গোল হবে আর এইরকম হবে নিচের দিকে শুরু হয়ে চলে আসবে, আমরা এইটাকে বলছি কোন। কেন দেখতে কোনের মতো, এই যে কোন, এটাকে আমরা কোন বলি, আইসক্রিম খাওয়ার সময় কোন বলি না, এটাকে আমরা বলি কোন। তো এই কোনটা তৈরি কী করে হয় ন্যাচুরালি যদি আমরা মানে অঙ্কের ভাষা জানি, তাহলে কোনটা কীভাবে তৈরি হয় না, আমি এই যে লম্ববৃত্তাকার কেন বলছি, কেন আমি একটা লম্ব ত্রিভুজ আঁকছি, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা যদি ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ যেটাকে আমরা বলি, তো যার এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা যদি সমকোণ, আমি যদি এই কোণে যদি 90 ডিগ্রি ধরে নিই, এইবারে এই যে ত্রিভুজের এটা আছে, আমি আমি যদি এইটাকে থিটা ধরি, তাহলে এটা হয়ে গেল ভূমি, এটা হয়ে গেল উচ্চতা মানে হাইট উচ্চতা। আমি যদি এইটাকে যদি অক্ষরেখা ধরি আমি এইটাকে যদি ধরে একবারে ঘুরিয়ে দিই, কী হবে না, আমি যদি এইভাবে ঘুরিয়ে দিই তো এইটা কিন্তু এইরকমভাবে একটা ঘুরে যাবে। আমি এইটার উপর ডিপেন্ড করে মানে আমি এইটাকে যদি প্লেনভাবে আমি যদি এইরকম ধরে আর এই যদি আমি যে মুখটা আছে উপরে যেটা আছে সেইখানটাকে ধরে যদি আমি এইরকম করে একটা ঘুরিয়ে দিই, এই যে ঘুরিয়ে দিলাম, এটা কিন্তু অক্ষরেখা রয়ে গেল, এই যে আমি ঘুরিয়ে দিলাম তার মানে এইটা তৈরি হয়ে গেল। এইখান থেকে ফিক্স করে দিয়ে এইটাকে অক্ষরেখা ধরে এই যে আরেকটা বাহু আছে এই বাহুটাকে ধরে আমি কী করবো না ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দিলে কি মানে এইরকম একটা তৈরি হয়ে যাবে। তো এইবার আমি যদি এটাকে জুড়ে দিই, তাহলে কি হলো না, এই যে মানে সমতলিক চিত্রই বলো বা একটা ছবি বলো, এই যে একটা ছবি তৈরি হলো, এটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু, শঙ্কুর মতো দেখতে। অ্যাকচুয়ালি যদি আমি সিম্পল ভাষা যদি বলি, যারা কলার মোচা দেখেছ, তো কলার মোচাটা যেমনই হোক না কেন, তার মাঝখান থেকে আমরা যদি এরকম কলার মোচাটা কেমন এইরকম, কলার মোচাটা অ্যাকচুয়ালি এরকম করে এটা লেগে থাকে। আমরা যদি এখান থেকে যদি কেটে দিই, কলার মোচাকে আমি যদি আধখানা কেটে দিই, তাহলে কেমন দেখায় না, কলার মোচাটা এইরকম উপর দিকে দেখায় আর একটা এইরকমভাবে দেখায়। তো এই যে কাটা কলার মোচা মানে অর্ধেক কাটা কলার মোচা দেখায়, এই অর্ধেক কাটা কলার মোচাটাকে কিন্তু আমরা বলি শঙ্কু আকৃতি বা লম্ববৃত্তাকার শঙ্কু। কেন লম্ববৃত্তাকার শঙ্কু? তার কারণ এই যে এইটা ধরে যদি, তাহলে এইটা 90 ডিগ্রি কোণ, কারণ এখানে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয় তার মানে এটা গেল লম্ব, এটা মানে লম্ব, এই জন্য আর এটা গোল, উপরে মাথা গোল, তো বৃত্তের মতো দেখতে, তো লম্ববৃত্তাকার।
এই জন্য এটাকে বলি লম্ববৃত্তাকার শঙ্কু। তো এবার আমরা জানবো যে লম্ববৃত্তাকার শঙ্কুতে কি কি নাম আছে বা কি কি বলা হয়। তো বেশ, এখানে একটা জিনিস জেনে নিই, তাহলে তল কটা? এই লম্ববৃত্তাকার শঙ্কুর তল, তল মানে সারফেস। So what is the right circular cone? The right circular cone, if we are suppose we thought this is the axis, and this is the this is the one arm of this right circular triangle, sorry, right angle triangle. So from as per this axis, if we are taking this arm and we round this arm, then it will be make like this shape, this shape, and we connected this to that. So this is called cone, right circular cone. So right circular cone, so what is here is a surface. So how many surface is there? There is a two surface, because this এখানে দুটো তল আছে। এই যে একটা তল মানে যেটাকে আমরা বলি বেঁকে থাকে বা যেটা বক্রতল বলি, বা এটাকে আমরা পার্শ্বতলও বলতে পারি। এটা হচ্ছে বক্রতল। কেন? এটা স্ট্রেট বা সরলরেখা নয়, তো এটাকে আমরা বলি বক্রতল। এই বক্রতলকে আমরা বলি পার্শ্বতল, কেন পাশের দিকে যে তলটা থাকে সাইডে, ওটাকে আমরা বলি পার্শ্বতল। আর উপরে এই যে বললাম মোচা কাটলে আমরা উপর দিয়ে কী পাই? একটা গোল মতো পাই। এই যে গোল পেলাম, মানে এইটা হচ্ছে এই রকম শেপ আকার, আমি এখানে ছবিতে দেখাচ্ছি। তো এই যে অ্যাকচুয়ালি এইটা গোল, এবার এখান থেকে এরকম করে লেগে গেল, এটা অ্যাকচুয়ালি এরকম তৈরি হয়। তো এই যে যে উপরে যে গোলটা আছে, এটা একটা বৃত্তের মতো দিতে বা বৃত্তাকার, কিন্তু এটা প্লেন সারফেস মানে সমতল। তার মানে এই যে সারফেস, এটাকে আমরা বলি সমতল, আর এই যে তল, এটাকে আমরা বলি বক্রতল। তাহলে তল কটা পেলাম? না, তল আমরা দুটো পেলাম, একটা হচ্ছে সমতল আর একটা বক্রতল। সেই বক্রতলকেই কিন্তু আমরা গণিতের ভাষায় পার্শ্বতল বলি। সো here is a two surface. In the cone there is a two surface. The top surface is plane surface, that is fully flat, and the side surface is a curved section area, that is curved like a curve. So that is called lateral surface. That is called lateral surface, and the top surface is called plane surface, or it is বাংলাতে বলি সমতল, এটাকে আমরা বলি বক্রতল বা পার্শ্বতল। That is the curved section area, it is called lateral surface, and the flat surface area and the that is top area, this is called plane surface. And in this cone, there it is just only circle only. So if it is circle, this end to that end, it is called ব্যাস। মানে এই যে বৃত্তের এই বিন্দু থেকে এই বিন্দু, এটা কেন্দ্রবিন্দু ধরে যে সরলরেখাটা আমরা টেনেছি, এটাকে আমরা বলি ব্যাস, দ্যাট ইজ রেডিয়াস। তো দিস ইজ আ স্ট্রেট লাইন ফ্রম এ circle, so this is called radius. The half of the radius, this is called diameter. It is called diameter. It is called diameter, and the half of the diameter, it is called radius. তার মানে এটা আমরা পুরোটাকে বলছি ব্যাস, আর অর্ধেকটাকে আমরা বলছি ব্যাসার্ধ। তাহলে এইবারে এই যে দুটো এই যে সরলরেখা, এই যে এটাকে আমরা বলি হাইট বা উচ্চতা, আর এটাকে আমরা বলি তির্যক উচ্চতা। বাংলায় আমরা বলি তির্যক উচ্চতা বা স্ল্যান্ট হাইট। এটাকে আমরা বলি স্ল্যান্ট হাইট, and it is called height, and it is called radius. So what is the surface, plane surface area? Now plane surface area, that is a circle, that is pi r square. কেন? তার মানে বৃত্তের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই আর স্কোয়ার, আর যে সাইড, যে স্ল্যান্ট সারফেস, that slant surface area is called pi r l. Pi r l means pi into radius into l. L is the lateral, that is slant height. L is the slant height. So sometimes it is called also S also. S also is slant height. Slant height may be called S, and may be called L. So pi r L or pi r
S, it is equal, actually S is equal to L, that is the শুধু এই দুটোর নাম আলাদা, এস কেউ এস দিয়ে বলে বা কেউ এল দিয়ে বলে, স্ল্যান্টের জন্য এল ব্যবহার করা হয় আর তির্যক উচ্চতা বাংলা ক্ষেত্রে আমরা এল ব্যবহার করি। এবারে তাহলে আমরা যদি জানি এই শঙ্কু বা কোণের ক্ষেত্রফল মানে কিসের ক্ষেত্রফল পাবো না, এখানে দুটো তল আছে, একটা সমতল একটা বক্রতল, তো যেটা সমতল তার মানে গোল সেটা পাই আর স্কোয়ার তার ক্ষেত্রফল, আর যে সাইড মানে পার্শ্বতল, যে সাইড থাকে পার্শ্বতল, তো এই পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, তার পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, আর ভূমির ক্ষেত্রফল হচ্ছে যে পাই আর স্কোয়ার। তো এইবারে তাহলে আমরা যদি বলি যে সমগ্র তলের ক্ষেত্রফল কি না, টোটাল সারফেস অফ দ্য এরিয়া, হোয়াট ইজ না, টোটাল সারফেস এরিয়া ইজ, দ্যাট ইজ দ্য base area plus what is called plus lateral surface area, that is base area is pi r square plus lateral surface area is pi r l, so pi r it will be common, then r plus l, the total surface area মানে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে pi r into r plus l, আর শুধু পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল বলছে pi r l, আর যে বেসের ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই আর স্কোয়ার বা ভূমির ক্ষেত্রফল, বাংলা আমরা বলি ভূমির ক্ষেত্রফল, দ্য এরিয়া অফ দ্য বেস, দ্যাট ইজ দ্য পাই আর স্কোয়ার। সো হোয়াট ইজ দ্য নাও হোয়াট ইজ দ্য ভলিউম, হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য কোন, তো ভলিউম মিনস তার মানে আয়তন কি কোনটার না, আয়তন বলা হয় পাই আর স্কোয়ার এইচ, পাই সরি 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তো 1/3 পাই আর স্কোয়ার এইচ যেটা আমরা বের করি যে 1/3 পাই স্কোয়ার এইচ, তো এটা হচ্ছে ভলিউম অফ দ্য কোন ইজ যে 1/3 ইন্টু পাই স্কোয়ার এইচ, 1/3 পাই স্কোয়ার এইচ। তাহলে এখানে তাহলে এই যে আমি যে ছবিটা এরকম করে আবার একবার আঁকি, এইটা, তো আমরা তাহলে এটা কি বলছি না, এল ল্যাটারাল সারফেস এরিয়া, ল্যাটারাল স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা, এটাকে আমরা বলি এইচ, এটা হাইট, ইট ইজ কল্ড আর বা রেডিয়াস অফ দিস কোন। সো how will be calculate or how will be calculate the r, h and l, so it must be given only two which are the two values, so we will be calculate the third values, because this is the right, this a b c, a b c it is a right angle triangle and this is 90-degree angle, so this is must be hypotenuse, and this is the height, this is the base, so hypotenuse base height means L square is equal to h square plus r square. So from these formulas we will be calculate what is the given and what to be calculate. So from there we can calculate also. So in this chapter there is a very important is there is a two surface, one is a plane surface and another is a lateral surface. তারপরে এখানে দুটো তল আছে, একটা হচ্ছে সমতল আর একটা বক্রতল, তো বক্রতল দ্য ল্যাটারাল সারফেস, বক্রতলকে আমরা বলি পার্শ্বতল। সো দ্য ভূমির ক্ষেত্রফল দ্য বেস এরিয়া অফ দ্য কোন ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার অনলি, ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর যে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, দ্য ল্যাটারাল সারফেস এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর এল অ্যান্ড দ্য টোটাল সারফেস এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর ইন্টু আর প্লাস এল, অ্যান্ড তার মানে সমগ্র তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর ইন্টু আর প্লাস এল, and volume of the cone is equal to 1/3 pi square h, তাহলে আয়তন হচ্ছে 1/3 pi square h, and from this formula L square is equal to h square plus r square, that is the right angle triangle formula, we can calculate anyone. তাহলে এই যে সমকোণী ত্রিভুজ থেকে আমরা এখান থেকে যে কোনো জিনিসের মান বের করতে পারবো, তো এখান থেকে আমরা যদি মান একটা বের করতে পারি বা বের করি, সেখান থেকে আমরা তার কি বলে পার্শ্বতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল বা আয়তন বা যাই বের করতে দেওয়া থাকবে না কেন, আমরা সেখান থেকে বের করতে পারি। তো এটা হচ্ছে যে এইটাকে আমি যে বললাম এটা অ্যাকচুয়ালি লম্ববৃত্তাকার শঙ্কু। তো দিস ইজ অনলি রাইট সার্কুলার কোন ফর দ্য ক্লাস 10, দিস মাচ ইজ এনাফ ফর দ্য ক্লাস 10
board examinations. So now we will go to the question, go to the exercise on the textbook. তো তাহলে এবার আমরা চলে যাব লববৃত্তাকার শঙ্কু ক্লাস 10-এর কোশ্চেন থেকে 16-এর অঙ্কের দিকে। আমরা যখন অঙ্ক করব বা অঙ্ক করতে করতে আমরা সমস্ত সূত্রগুলো আমার মনেও থেকে যাবে বা মনে রাখতে হবে। আর অঙ্ক করলে আমি সব সূত্রগুলোর মধ্যে ক্লিয়ারিটি পেয়ে যাবো, ক্ল্যারিফাই আমার হয়ে যাবে যে কোনটাকে কি বলে বা কীভাবে বের করতে হয়। তো এখানে একে দাগের অঙ্ক বলছে আমি একটি মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি। মুখ বন্ধ তার মানে এটা হচ্ছে মোচা, তার কারণে মুখটা বন্ধ হয়ে এটাকে, তার মানে ভেতরটা ফাঁপা নয়। করেছি যার ভূমির ব্যাসার্ধ, ভূমি মানে উপরে যে ব্যাসার্ধটা, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা, তির্যক মানে আমি যেটা বললাম যে স্ল্যান্ট সারফেস, স্ল্যান্ট হাইট 24 সেন্টিমিটার। তার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল দুটো বের করতে হচ্ছে, একটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল আর একটা সমগ্রতলের ক্ষেত্রফল। তো হেয়ার ইজ গিভেন we made a right circular cone which is the fully, this is not a hollow cone, and the base of the radius of the base is 15 centimeters and the slant height is 24 centimeters. So now we will be calculate what is the lateral surface area and what is the total surface area. So now we will be make a drawing. All the numericals we will be make a drawing, trying to make drawing, because if we are making a drawing then nobody can cut your marks. So this is a লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে এইটাই গেল কোন। আমরা সমস্ত জিনিসের ছবি আঁকার চেষ্টা করবো, ছবি আঁকলে তাহলে কোথাও ভুল হবে না বা নাম্বার করা যাবে না। আর আমি যদি অঙ্কটা ভুল করেও ফেলি, লাস্টের দিকে অ্যান্সার না মেলাতে পারবো, এই ছবি আঁকার জন্য বা কিছুটা ঠিক করার জন্য আমাদেরকে 1 নাম্বার আমরা পেতে পারি। তো এই যে আমরা লম্ববৃত্তাকার শঙ্কু এঁকেছি, তো এটাকে আমরা বলি আর, কেন এখানে এটা হচ্ছে ব্যাসার্ধ। এটাকে আমরা বলি এইচ, এটা হাইট বা উচ্চতা। এটাকে আমরা বলি এল, কেন এটা স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা। তাহলে এখানে বলেছে যে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ দিয়েছে আর, তাহলে আর ইজ ইকুয়াল টু 15 সেন্টিমিটার, অ্যান্ড তির্যক উচ্চতা এল ইজ ইকুয়াল টু 24 সেন্টিমিটার দিয়ে দিয়েছে। আমাদের কি বের করতে বলেছে? পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা কি না পাই আর এল। তো সেখান থেকে আমি পাই আর এল থেকে পাই মানে 22/7 আর এল দিয়ে দিয়েছি, পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে পারবো। সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি পাই আর ইন্টু আর প্লাস এইচ। তো পাই আর ইন্টু এল প্লাস আর, পাই আর ইন্টু এল প্লাস আর। তাহলে আমি এখান থেকে আমার হাইট দরকার নেই, তাই পাই আর ইন্টু এল প্লাস আর ফেলে আমি সূত্র অঙ্কটা করবো। অঙ্কটা করলে আমার, তাহলে আমি যদি তাই করি, তাহলে now we will be calculate what is the written. আমরা তাহলে কি লিখবো না, লম্ববৃত্তাকার শঙ্কু মনে করি এটি একটি লম্ব বৃত্তাকার শঙ্কু যাহার ভূমির ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 15 সেমি, তির্যক উচ্চতা এল ইজ ইকুয়াল টু 24 সেমি। এবার কি বের করতে হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল না, আমি একদম এখানে ডাইরেক্ট লিখবো। আমরা জানি শঙ্কুর, লম্ববৃত্তাকার শঙ্কুর, আমি ডাইরেক্ট আমরা সূত্র ধরে করবো, এখানে আর কিছু অনুকূলভাবে কিছু করা নেই বা লেখা নেই। লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্ব তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর ইন্টু এল ইজ ইকুয়াল টু 22/7 ইন্টু আর মানে হচ্ছে 15 ইন্টু এল মানে হচ্ছে 24। এখানে কি বর্গ সেমি, এখানে দুটো সেমি গুণ হয়ে যাবে, তাহলে বর্গ সেমি ইজ ইকুয়াল টু, এবার যদি আমরা এটা যদি গুণ করি, সিম্পলভাবে যদি গুণ করি তাহলে কী হবে না 22 ইন্টু 15 ইন্টু 24, 22 ইন্টু 24 যদি আমরা করি তাহলে এটা হয়ে যাবে 7920/7 বর্গ সেমি ইজ ইকুয়াল টু। এবার আমরা এটাকে কী বলে এতেও রেখে দিতে পারি বা দশমিকেও ভাঙতে পারি। যদি দশমিকেও ভাঙি তাহলে এটা হয়ে যাবে 1131.4285 বর্গ সেমি। তার মানে 4285 মানে এটা 1131.43 বর্গ সেমি। আবার এটাকে আমরা যদি ভগ্নাংশ রেখে দিই, মিশ্র পূর্ণ করে কোনো তাও ভুল নাও করা। এইবার আমরা বের করবো
আবার আমরা একইভাবে লিখব, আমরা জানি লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ইজিক্যাল টু পাই আর ইন্টু আর প্লাস এল ইজিক্যাল টু 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 15 ইন্টু 15 প্লাস 24 ইজিক্যাল টু 22/7 ইন্টু 15 ইন্টু, তাই এটা যোগ করে কত হবে, মানে 5 4 9 3 39 ইজিক্যাল টু, যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে এটা যাবে 1838.57 বর্গ সেমি। এটা গেল অ্যান্সার। তো এই দুটোই কিন্তু অ্যান্সার চেয়েছিল আমাকে, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, এই দুটো চেয়েছিলাম, দুটো বের করেছি। সো নাও উইল বি ক্যালকুলেট what is the lateral surface area and what is the total surface area. So we knew that as per the right circular cone, the total lateral surface area is equal to pi r l. Then we just put the value of the pi and value of the r and value of the l, that we got 1131.42. That is the value, that is the answer. And the total surface area we already used as per the formulas, pi r into r plus l, that is pi is equal to r is equal to and r plus l value. Then we got this is the 1838.57 square centimeters. So this is the value, this is the value of the circular cones, the lateral surface area and the total surface area. তো এইভাবে অঙ্কগুলো করতে হবে কিন্তু। তো এরপরে আমরা চলে যাবো নেক্সট অঙ্কের দিকে। তাহলে আমরা খুব শীঘ্রই এসে যাচ্ছি এই চ্যাপ্টারের জন্য। চ্যাপ্টার অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক, শুধু বুঝে নিতে হবে, বুঝতে পারলে অঙ্কগুলো করা কোনো ব্যাপার নয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে, যেন আমি যদি কোনো ভিডিও আপলোড করি যাতে তোমরা তার নোটিফিকেশানটা পেয়ে যাও। আর শেয়ার বা লাইক করে যেন ভুল হয় তোমাদের না হয়, তোমাদের একটা শেয়ার ও একটা লাইক আমাকে আরও ইন্সপিরেশন করে ভিডিও বানানোর জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইশ ইউ হ্যাভ এ নাইস ডে।